তো আমাদের একটা হচ্ছে লুক আস্ক ডু, মানে হচ্ছে প্রথমে কিছু জিনিস দেখবা, কিছু জিজ্ঞাসা করবা, তারপর কিছু কাজ যদি এক্সামিনেশন করবা। ঠিক আছে, আমি আজকে দেখাবো হচ্ছে তোমার পরীক্ষার সবচেয়ে বেশি যেগুলো আসে, দুই সবচেয়ে বেশি হচ্ছে সাত, সবচেয়ে বেশি আসে 7, এরপরে 3, 4, 6 একসাথে, এরপরে আসে হচ্ছে তোমার 2, 8, 2, 8 রেয়ার, আর বাকিগুলো আরও রেয়ার। ঠিক আছে, তো এই 2, 3, 4, 6, 7, 8 এই কটা আমি আজকে দেখাই। ইয়ে আছে টপ মাছটা খুলে। আচ্ছা শোনো, প্রথমে আমি বলি অপটিক নার্ভের ক্ষেত্রে কী কী করবো। প্রথমে হচ্ছে লুক, লুকে আমরা কি দেখব, কোনো চোখে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, কোনো প্রপটোসিস আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি, কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো প্রপটোসিস আছে কিনা। ঠিক আছে, এগুলো আমরা দেখে নিব। তুমি মনে করো, শোনো, দেখবা মানে কি, তুমি 5-10 সেকেন্ড দেখবা, মানে স্যারে বোঝাবে যে তুমি দেখতেছো। এরপরে হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করো, বাবা আপনি কি কোনো চোখে কম দেখেন, দুই চোখে সমান দেখেন, কোনো সমস্যা হয় না দেখতে? আচ্ছা ঠিক আছে, লুক গেল, এইখানে খুব বেশি কিছু নেই, আস্ক গেল। ডুতে হচ্ছে তুমি 3টা জিনিস দেখবা, একটা হচ্ছে অ্যাকুইটি দেখবা, কালার দেখবা, ফিল্ড অফ ভিশন দেখবা। ঠিক আছে, অ্যাকুইটি, কালার, ফিল্ড অফ ভিশন। আচ্ছা, প্রথমে বাবা আপনি একটু এই দিকে তাকান তো, ওটা করতে পারেন, ওটা আপনি করতে পারেন, আপনার কত লেখা 500, সুন্দর। আচ্ছা, ওই যে একটা লেখা, বাংলা লেখা দেখেন তো, এটা করতে পারেন, আবার জোরে পড়ে, সুন্দর। ডিস্ট্যান্স ভিশন, নিয়ার ভিশন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কালার। শোনো, কালার এগুলোর জন্য যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এই ডিস্ট্যান্ট ভিশন, নিয়ার ভিশন দেখার জন্য বেস্ট কোনটা, বলবে স্নেল চার্ট। স্নেল চার্ট হচ্ছে বেস্ট। স্নেল চার্ট, SNLLEN, স্নেল চার্ট। ঠিক আছে, এরপরে তুমি কালার অফ ভিশন দেখবা। কালার অফ ভিশন দেখার জন্য বেস্ট কোনটা, সেটা হচ্ছে ইশিহারা চার্ট। ইশিহারা চার্ট, ঠিক আছে, সেটা যদিও আমাদের কাছে নাই, আমি কালেক্ট করে রাখছিলাম, আমি যখন এক্সামিনেশন করতাম আমি ফিফথ কালেক্ট করে রাখছিলাম। ঠিক আছে, কালেক্ট করে রাখবো, জাস্ট ওই নেটেই পাওয়া যায়, প্রিন্ট করে নিলে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা বাবা দেখেন তো এটা কোন কালার, এটা, এটা কালার অফ ভিশন শেষ। ঠিক আছে, আচ্ছা এবার বাবা আপনি আপনার বাঁ হাত দিয়ে আপনার এই বাঁ চোখটা বন্ধ করেন। আচ্ছা দেখেন, আপনি আপনি একদম আমার চোখের দিকে তাকায় থাকবেন, আপনি সোজা আমার চোখের দিকে তাকায় থাকবেন। আমি এই আঙ্গুলটা এই যে বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে আসা নিব। ঠিক আছে, যখনই আপনি আমার আঙ্গুলটা দেখতে পারবেন, আপনার ডান হাতটা উঠাবেন। ঠিক আছে, আমার চোখের দিকে তাকায় থাকেন, দেখেন। আমার চোখের দিকে তাকায় থাকেন। এবার ডান হাত দিয়ে ডান চোখটা বন্ধ করেন। তাহলে আমি কি কমান্ড দিলাম সেটা বুঝতে পারছো তো? তুমি ওনাকে দেখাই দিবা যে আপনি আপনার বাঁ হাত দিয়ে আপনার বাঁ চোখটা বন্ধ করেন, তারপর তুমি তোমার ডান চোখটা বন্ধ করবে। এরপরে বলবা যে আপনি সরাসরি আমার চোখের দিকে তাকায় থাকবেন, অন্য কোনো দিকে তাকাবেন না। আমি এই আমার আঙ্গুলটা বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে আসবো, আপনি যখন দেখতে পারবেন আপনার ডান হাতটা উঠাবেন। পরিষ্কার কমান্ড, ঠিক আছে, মুখস্থ করে দেবো তখন। তাহলে এটা হচ্ছে তোমার অপটিক নার্ভ গেল। ঠিক আছে, এবার আসো তোমার 3, 4, 6। 3, 4, 6 এর ক্ষেত্রে আমরা কি দেখবো, এখানেও তোমার লুক আস্ক, লুকের ক্ষেত্রে কি দেখবো, তাকান, কোনো টোসিস আছে কিনা, কোনো স্কুইন্ট আছে কিনা, আর স্কুইন্ট মানে হচ্ছে টেরা, আর হচ্ছে তোমার পিউপিলের সাইজ দেখবো, শেপ দেখবো। ঠিক আছে, পিউপিলের সাইজটা দেখবা, শেপটা দেখবো, মানে নর্মাল কন্ডিশনে কি পিন পয়েন্ট হয়ে আছে নাকি ডাইলেটেড হয়ে আছে, এটা কি দেখবো। ঠিক আছে, কি কি দেখলাম, টোসিস, স্কুইন্ট, পিউপিল সাইজ এবং শেপ। আচ্ছা তুমি কি জিজ্ঞাসা করবা, বাবা আপনি কি আপনার চোখে কখনো দুইটা দেখেন, দুইটা এক জিনিস কখনো দুইটা দেখেন? দেখেন না, চোখে ঠিকঠাক মতো দেখেন দুই চোখে, তাই তো?
আচ্ছা, নেক্সট আসো তোমার ওইখানে একটা বোতলটা নিয়ে ওইখানে এই বরাবর আর আরো আচ্ছা এবার হচ্ছে আমি লাইট রিফ্লেক্স দেবো বাবা। আপনি আপনার ডান হাত দিয়ে এইখানে ধরেন, হ্যাঁ সুন্দর। আচ্ছা মানে তুমি দুইবার করবা, ঠিক আছে? প্রথমে দেখলা ডিরেক্ট লাইট রিফ্লেক্স, পরে দেখলা কনসেন্সুয়াল লাইট রিফ্লেক্স। আচ্ছা এবার সেম ডিরেক্ট লাইট রিফ্লেক্স দেখলা, কনসেন্সুয়াল লাইট রিফ্লেক্স, ঠিক আছে? এরপর দেখবা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা কীভাবে দেখবা বাবা? আপনি দূরে ওই বোতলটার দিকে তাকায় থাকেন, ঠিক আছে? দূরে বোতলটার দিকে তাকায় থাকেন, এবারে আঙুলের দিকে তাকান। কনভার্জেন্স, কনভার্জেন্স হচ্ছে এটা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। কি দেখলাম স্যার এটাতে? মানে আইটা কনভার্জেন্স হচ্ছে কিনা, মনে করেন দূরে একটা জিনিসে তাকায় আছে, হঠাৎ করে সামনে একটা জিনিস ধরবে, ঠিক আছে? সেই দিকে তাকানোর চেষ্টা করবে, তাহলে কী হবে? কনভার্জেন্স হবে, ঠিক আছে? এই কনভার্জেন্সটা আমরা দেখলাম, ঠিক আছে? মানে অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ঠিক আছে, ঠিক আছে? লাইট রিফ্লেক্স হলো, অ্যাকোমোডেশন রিফ্লেক্স হলো। এবার আমরা দেখবো এই যে মাসেলগুলোর মুভমেন্ট ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? কী কী মাসেল তোমাদের পরীক্ষায় খুব জিজ্ঞাসা করছে জানো এই জিনিসটা, যে SO4 LR6 রেস্ট অফ দ্য মানে মাসেল ইজ সাপ্লাইড বাই 3, এই জিনিসটাই বলতে পারছি না। SO4 LR6 রেস্ট অফ দ্য মাসেল সাপ্লাইড বাই 3, এই যে জিজ্ঞাসা হচ্ছে। সার্জিওশনে মিডিয়াল রেক্টাসের সাপ্লাই কি, ফেরাসের সাপ্লাই কি 3, মানে তারপরে তোমার এসও মানে সুপিরিয়র অবলিকের সাপ্লাই কি 4। এইটাই একদম সহজ কোশ্চেন জিজ্ঞাসা করছে। আচ্ছা বাবা দেখেন, আপনি আমার দিকে সোজা তাকায় থাকবেন, ঠিক আছে? আমি আমার এই আঙ্গুলটা মাথা আমার দিকে রাখবেন, ঠিক আছে? কোনো অন্য দিকে তাকাবেন না, মাথা একদম ফিক্সড রাখবেন। আমি আমার এই আঙ্গুলটা ডানে বামে বিভিন্ন দিকে সরাবো, ঠিক আছে? আপনি আপনার চোখ দিয়ে আমার এই আঙ্গুলটাকে অনুসরণ করবেন, ঠিক আছে? যদি কখনো চোখে দুইটা দেখেন আমাকে বলবেন, ঠিক আছে? যদি কখনো চোখে এই আঙ্গুলটা দুইটা দেখেন আমাকে বলবেন। আচ্ছা মানে এক্সট্রিমস অফ পজিশনে কিছুক্ষণ ধরবা, ঠিক আছে? কেন ধরবা? কারণ নিস্ট্যাগমাস দেখার জন্য। অনুসরণ করেন, অনুসরণ করেন। মাঝখানে কি হাত দিতে হচ্ছে মাথায়? শোনো, তোমার মানে পেশেন্ট যদি তোমার এই মানে কমান্ড ফলো করতে পারে তাহলে ইউজুয়ালি লাগে না, বুঝছো? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে ওনারা মাথা নাড়ানোর চেষ্টা করে, বুঝছো? এই কারণে মাথায় হাত দিয়ে রাখাটা বেটার। হ্যাঁ হ্যাঁ, এটাই তো প্রবলেম। যদি তুমি মানে তোমার পেশেন্ট খুব ভালোভাবে বুঝে থাকে তাহলে প্রবলেম হয়, বুঝছো? কিন্তু প্রথমবারে যদি তুমি কোনো পেশেন্ট করতে যাও তুমি দেখবে তার মাথা ঘুরতে দিতেছে। এটা তাহলে আবার দেখাই আমি কী করবা। এক্সট্রিমস অফ পজিশন মানে মনে করো এই যে এক্সট্রিমস অফ পজিশন এইদিকে নিয়ে গেলাম, মিডিয়াল লেফটাসে মাথা অন্য বুঝেই গেছে ঠিক আছে, ঠিক আছে? তখন মাথা সরাই নিতে পারবো। স্যার ডামি পেশেন্ট থাকলে তো ওনারা সব কিছু জানেন এই কমান্ডগুলো যে কী করা হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু তুমি তোমার কমান্ড ঠিকঠাক দিতে পারো, ঠিক আছে? থার্ড ইয়ারে করছো না সব দেখাচ্ছিল তোমার 7 নিয়ে আলাম। আবার দেখুন, প্রথমে হচ্ছে লুক। লুকে কি কি দেখবা, ঠিক আছে? লুকে দেখবা হচ্ছে কোনো ফেশিয়াল অ্যাসিমেট্রি আছে কিনা, দুই চোখের মধ্যে দুই সাইডের মধ্যে কোনো ফেশিয়াল অ্যাসিমেট্রি আছে কিনা, ঠিক আছে? চোখটা ওয়াইড ওপেন কিনা, চোখটা ওয়াইড ওপেন কিনা। ফারোয়িং অফ দ্য ফোরহেড দুই সাইডে আছে কিনা, ফারোয়িং অফ দ্য ফোরহেড দুই সাইডে আছে কিনা। দুই সাইডে ন্যাজোলাবিয়াল ফোল্ডটা কেমন, এটা কি অবলিটারেটেড নাকি পরিষ্কার প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে কর্নার অফ দ্য মাউথ, কর্নার অফ দ্য মাউথটা ডেভিয়েটেড কিনা, কয়েকটা জিনিস দেখবো। তাহলে কী কী দেখবো? উপর থেকে আসো, ফেশিয়াল অ্যাসিমেট্রি, প্রথমে বলি ফেশিয়াল অ্যাসিমেট্রি আছে কিনা, ফারোয়িং অফ দ্য ফোরহেড, তারপর আই ওয়াইড ওপেন,
ন্যাসোলাবিয়াল ফোল্ড, কর্নার অফ দ্য মাউথ, ঠিক আছে? এই কটা জিনিস লুকে দেখে নিবে। আচ্ছা, লুকে দেখার জন্য তুমি 10 সেকেন্ড নিবা হায়েস্ট, এর বেশি নিবা না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে পেশেন্টকে তুমি আস্ক করবা, ঠিক আছে? কিছু জিনিস জিজ্ঞাসা করবা যে বাবা আপনি যখন ঘুমান, উপর থেকে আসবে সবসময়, সবসময় উপর থেকে আসবে, আপনি যখন ঘুমান তখন কি আপনার চোখটা খোলা থাকে? আচ্ছা, আপনি যখন খাবার খান আপনার কি মুখের একদিকে খাবার জমে থাকে? আপনি যখন পানি খান মুখের একদিক দিয়ে কি পানি গড়িয়ে পড়ে? আচ্ছা, আপনি কানের শোষ শব্দ শুনতেছেন কোনো? আচ্ছা, আপনি খাবারের টেস্ট পাচ্ছেন? 5টা কোশ্চেন, এর বেশি দরকার নেই। আচ্ছা, ঘ্রাণ, না না ঘ্রাণ তো অলফ্যাক্টরি, ঘ্রাণ এখানে আসবে। কিছু কাজ করতে বলবা, যেমন বাবা দেখেন আপনি আপনার মাথাটা একদম সোজা এরকম ফিক্সড রাখবেন, চোখ দিয়ে উপরে ছাদটা দেখার চেষ্টা করেন, চোখ দিয়ে উপরে, এই যে এরকম চোখ দিয়ে উপরে ছাদটা দেখার চেষ্টা করেন, স্পারিং অফ দ্য ফোরহেড ইজ প্রেজেন্ট। আচ্ছা, এবার বাবা আপনি আপনার চোখটা একদম জোরসে বন্ধ করে রাখবেন, আমি খোলার চেষ্টা করবো, আপনি খুলতে দিবেন না, জোরসে বন্ধ করেন, জোরে 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 বন্ধ করেন, আমি খোলার চেষ্টা করবো, খুলতে দিবেন না। ব্যাস। এবার মুখটা খোলেন, এবার দেখবা যে মুখটা ঠিক আছে কিনা। না, যদি কোনো সাইডে উইক থাকে তাহলে এক সাইডে ফাঁকা হয়ে যাবে, বাতাস বের হয়ে যাবে, বুঝছো? এভাবে দেখবা, ঠিক আছে? এবার হচ্ছে ই করেন, দাঁত দেখান, হুম হুম হুম। এখানে হচ্ছে এই যে এইখানে যে মাসলগুলো ওগুলো দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তোমার শীষ দেন, হ্যাঁ, এবার হচ্ছে এরকম করেন, প্লাটিজমাটা দেখবো, ঠিক আছে? এরকম করেন, হুম, প্লাটিজমাটা দেখবো, এরকম করেন। আপনি একটু কমেন্ট ফলো করতে পারছেন? তাহলে প্রথমে দেখলাম হচ্ছে তোমার ফারোয়িংটা দেখলাম, আইটা দেখলাম, মুখটা ক্ষেত্রে 3টে জিনিস দেখবে, একটা হচ্ছে মুখটা ফোলান। আচ্ছা, ওটা শীষ দেন তো, ওর দাঁত দেখান তো, ওর এরকম এই জায়গাটা, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এখানে প্লাটিজমা দেখবে, ঠিক আছে? এখানে দেখে হচ্ছে তোমার ওই যে অরবিটো ফ্রন্টালিস মাসল আছে না, অরবিকুলারিস অকুলি দেখি, তারপরে বাক্সিনেটরটা দেখি, ঠিক আছে? এগুলো আমরা দেখি। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি কানের কাছে এভাবে নিয়ে দেখবা, সাউন্ড প্রডিউস করবে, ঠিক আছে? কানে কি শুনতে পাচ্ছেন আপনি ঠিকঠাক মতো? আচ্ছা, বাস। এরপরে হচ্ছে টেস্ট দেখতে হয়, তুমি স্যারকে বলবে স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য টেস্ট সেন্সেশন অফ দ্য অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং, দেন স্যার হয়তো বলতে পারে ওকে ফিনিশ করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে চকলেট নিতে চকলেট বেটার চকলেট নিয়ে দেবো, লবণ টবণ এসব নিয়ে এতটা প্রবলেম, চকলেট নিতে দেবো, ইউজুয়ালি করতে দিবে না করোনা পজিশনে, তোমার আচ্ছা, প্রথমে হচ্ছে লুকে কি দেখতেছি আমরা, দেখতেছি কোনো ফারোয়িং আছে কিনা, আইটা ওয়াইড ওপেন কিনা, এই কটা জিনিস দেখতেছি। আচ্ছা, এবার হচ্ছে ফেশিয়াল অ্যাসিমেট্রি, একদম ফার্স্ট ওটা দেখি। আচ্ছা, এবার সব কি আস করবো বাবা, আপনি যখন ঘুমান আপনার চোখ কি একদম খোলা থাকে না? ইয়েস, হচ্ছে ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে স্টেপিডিয়াস মাসল সাপ্লাই দেয়। এটা যদি কোনো পালসি হয় কি হয়, হাইপার অ্যাকিউসিস হয়, ঠিক আছে? এই কারণে মানে সামান্যতম শব্দটাও আমরা বেশি শুনি, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা কি করব, পেশেন্টের হচ্ছে অরবিটো ফ্রন্টালিস মাসলটা আমরা দেখবো প্রথমে, ঠিক আছে? তারপরে চোখটা জোরসে বন্ধ করতে বলবে, আমরা খোলার চেষ্টা করবো, খুলতে দিবে না, অরবিকুলারিস অকুলি। এরপর মুখটা ফোলাইতে বলবো, দাঁত 8, ঠিক আছে? 8। এখানে লুকে তুমি যেটা করবা, প্রথমে এক্সটার্নাল মিয়েটাসটা দেখে নিবা, মিয়েটাসটা দেখে নিলা, কোনো ইয়ার ওয়াক্স আছে কিনা, কোনো র্যাশ আছে কিনা, ঠিক আছে? র্যাশটা কেন দেখতেছি, যে অনেক সময় র্যামজে হ্যান্ড সিনড্রোম থাকে, ঠিক আছে? ওইখানে আমরা র্যাশ টেস্ট করছি, তুমি এখানে ইয়ার ওয়াক্সটা দেখবা, দেখে নিলাম। আচ্ছা, এরপরে ওনাকে জিজ্ঞাসা করবা বাবা আপনার কি মাথা ঘুরায়? আচ্ছা, ঠিক আছে, মাথা ঘোরানোর জিনিসটা জিজ্ঞাসা করেন, লুক আস। এখানে মেইনলি হচ্ছে তোমার যেটা হচ্ছে ওয়েবার টেস্ট আর রিনে টেস্ট। আচ্ছা, রিনে টেস্টের ক্ষেত্রে কী করবা, রিনে টেস্টে হচ্ছে আমাদের মেইন হলো এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দেন বনি কন্ডাকশন, দিস ইজ নর্মাল,
ঠিক আছে, দিস ইজ নর্মাল, মানে এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বনি কন্ডাকশন, তার মানে আইদার তুমি নর্মাল পাবা অথবা সেন্সরি নিউরাল ডেফনেস পাবা, দুইটা ক্ষেত্রে কিন্তু এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দেন বনি কন্ডাকশন। ঠিক আছে, আচ্ছা যদি বনি কন্ডাকশন গ্রেটার দেন এয়ার কন্ডাকশন পাও, দ্যাট ইন্ডিকেট করে দেয়ার ইজ কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করব বাবা, দেখেন কমান্ডটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। বাবা আমি আমার এই জিনিসটা বাজায় আপনার কানের, একবার আপনার কানের পিছনে ধরবো, একবার আপনার কানের সামনে ধরবো। ঠিক আছে, আচ্ছা আরে এটা দিতে হইতেছে, এটা সামনে আনা যাবে যখন দাঁড়াও আমি আবার কমান্ডটা আবার বলি। সাইড থেকে দিবি, সাইড থেকে। বাবা দেখেন আমি এই জিনিসটা বাজায় আপনার কানের পিছনে ধরবো, যখন আপনার কানের পিছনে শুনতে পাবেন না হাত তুলবেন। ঠিক আছে, আচ্ছা শুনতে না পেলে হাত তুলবেন। এখন শুনতে পান? আচ্ছা, তার মানে এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বনি কন্ডাকশন। কীভাবে বুঝলাম এটা? মানে এইটা শেষ হয়ে গেছে তারপরেও এটা আছে, তার মানে কি এয়ার কন্ডাকশন এখনও স্টিল প্রেজেন্ট, তার মানে এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বনি কন্ডাকশন। সেমভাবে অপর সাইডে বললাম। শুনতে পান? এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বনি কন্ডাকশন। এটা গেল রিনে টেস্ট। এবার আসো ওয়েবার টেস্ট। ওয়েবার টেস্টে কী করবো, আমি আমার এই জিনিসটা বাজায় ওনার ঠিক মাঝখানে ধরবো এবং ওনাকে জিজ্ঞাসা করবো ঠিক মাঝখানে বা এইখানেও ধরতে পারো, জি স্যার, ফোরহেডেই ধরছি। ফোরহেডে বা এইখানে, যেখানে খুশি ধরো। ঠিক আছে, দুই দিক দিয়ে তোমার কন্ডাকশনটা হবে। তুমি জিজ্ঞাসা করবা যে আপনি কি দুই কানে সমান শুনতে পাচ্ছেন কিনা, দুই কানে কি সমান শুনতে পাচ্ছেন? সমান শুনতে, হ্যাঁ সমান শুনতে পাচ্ছি। ঠিক আছে?